হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের পার্ট 3 ডিসকাস হবে। তো তোমরা যারা পার্ট 1 অ্যান্ড 2 দেখোনি তারা অবশ্যই একবার ভিডিওগুলি দেখো। প্রত্যেকটি ইডিয়ামসই কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো বারবার এক্সামে আস্ক করা হয়েছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো দেখো তাহলে এই ইডিয়ামসগুলো তোমরা খুঁজে পাবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে একবার রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো দ্য ফার্স্ট ইডিয়াম ইজ টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক। মানে কি? পাবলিক প্লেসে জামা কাপড় ধোয়া। তো প্রথম ক্লাসেই বলেছিলাম যে ইডিয়ামসের কখনো লিটারাল মিনিংয়ে যাবে না, মানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডসগুলোর দ্বারা যেই মিনিং বের হচ্ছে সেটিতে যাবে না, তার পেছনে একটি হিডেন মিনিং থাকে, সেটি আমাদের বুঝতে হবে। তার মানে কি হচ্ছে? টু কোয়ারেল ওপেনলি, নোংরা জামাকাপড় পাবলিক প্লেসে ধুচ্ছ, তার মানে কি? ঝগড়া করছো, নিজেদের মধ্যে নিজেদেরকে ক্রিটিসাইজ করছো, নিজেদের ফল্টসগুলো সবার সামনে তুলে ধরছো। ওকে, for example, the company may have real problems, but it's unfortunate that the directors have chosen to wash their dirty linen in public through the press. কোম্পানিটি হয়তো কোনো সত্যিকারের সমস্যার মধ্যে আছে, কিন্তু এটি দুঃখজনক যে তার ডাইরেক্টরসরা কী করছে? পাবলিক প্রেসে এসে, মানে প্রেসের সামনে তারা এসে ঝগড়া করছে। সেন্টেন্সটি বড় হলেও এর মানে খুবই সহজ। তারপরে সেন্টেন্সটি কী আছে? আই ওয়াজ অলওয়েজ টট দ্যাট ওয়ান শুড নট ওয়াশ ওয়ান্স ডার্টি লিনেন ইন পাবলিক। আমাকে ছোটো থেকে শেখানো হয়েছে কি কখনো নিজেদের সমস্যা পাবলিক প্লেসে তুলে ধরতে নেই বা পাবলিক প্লেসে ঝগড়া করতে নেই। ঠিক আছে, তো টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক, টু কোয়ারেল ওপেনলি। নেক্সট, টু ব্রিং টু লাইট, কোনো জিনিস অন্ধকারে আছে তার মধ্যে তুমি লাইট দিলে, তার মানে কি করলে? রিভিল করলে, সবার সামনে তুলে ধরলে, বা এক্সপোজ বা ডিসক্লোজ করলে। টু ব্রিং টু লাইট মানে তাহলে কি হলো? রিভিল করা। এর আগের পার্টে আমরা জেনেছিলাম না, স্পিল দ্য বিনস, তার মানে কি? টু রিভিল আ সিক্রেট, তার মানেও ছিল কি? টু রিভিল আ সিক্রেট, কোনো একটি সিক্রেট রিভিল করা, কিন্তু এটির মধ্যে একটু ডিফারেন্স আছে। এক্সাম্পলের মাধ্যমে বুঝি। দ্য ইনভেস্টিগেশন ব্রট টু লাইট সেভারাল নিউ ফ্যাক্টস অ্যাবাউট দ্য কেস। যে ইনভেস্টিগেশন চলছে সেটি ব্রট টু লাইট মানে কি? রিভিল করেছে বিভিন্ন ধরনের তথ্য কেসটির সম্পর্কে। নেক্সট, আই উইল ব্রিং টু লাইট দ্য ট্রুথ, আমি সত্যিটা সবার সামনে তুলে ধরবো। ব্রিং টু লাইট মানে তাহলে কি হচ্ছে? তুলে ধরা, রিভিল করা, এক্সপোজ করা। নেক্সট, আ হার্ড নাট টু ক্র্যাক, একটি শক্ত বাদাম যেটি ক্র্যাক করা মানে ভাঙ্গা খুব কঠিন, তার মানে কি? আ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, বা আ পার্সন অর থিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু ডিল উইথ, মানে একটি প্রবলেম যেটি সলভ করা একটু কঠিন, বা একটা পার্সন যাকে ডিল করা, যার সাথে যাকে বিয়ার করা, সহ্য করা খুবই কঠিন। ঠিক আছে, পার্সন থিংস দুটোর ক্ষেত্রে ইউজ হতে পারে। ফর এক্সাম্পল, ম্যাথমেটিক্স টার্নড আউট টু বি আ হার্ড নাট টু ক্র্যাক ফর স্টুডেন্টস ইন দ্য এক্সামিনেশন। এক্সামে যে ম্যাথসগুলো এসেছে সেগুলো স্টুডেন্টদের কাছে কি খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেগুলো সলভ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। দ্য মার্ডার কেস সিমস আ হার্ড নাট টু ক্র্যাক ফর দ্য পুলিশ, মার্ডার কেসটি যে সেটি পুলিশদের কাছে খুবই একটি কঠিন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যেটি সলভ করা কি একটু ডিফিকাল্ট। তো কি বুঝলাম তাহলে? আ হার্ড নাট টু ক্র্যাক মানে একটি কোনো প্রবলেম যেটি সলভ করা খুবই কঠিন। নেক্সট, বাই লিপস অ্যান্ড বাউন্স, লিপস অ্যান্ড বাউন্স মানে হলো লাফিয়ে লাফিয়ে, তার মানে কি? ভেরি কুইকলি বা র্যাপিডলি, খুবই তাড়াতাড়ি কোনো জিনিস বাড়ছে, সেই সেন্সে কিন্তু আমরা বাই লিপস অ্যান্ড বাউন্স ওয়ার্ডটি ইউজ করতে পারি, ফ্রেজটি ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, দ্য ইকোনমি হ্যাজ ডেভেলপড বাই লিপস অ্যান্ড বাউন্স ইন রিসেন্ট ইয়ার্স, ইকোনমি লাফিয়ে লাফিয়ে এই কিছু বছর ধরে বাড়ছে। তারপর কি আছে? হি মেক্স প্রোগ্রেস ইন ইংলিশ বাই লিপস অ্যান্ড বাউন্স, সে ইংলিশে প্রোগ্রেস করছে খুবই র্যাপিডলি, খুবই লাফিয়ে লাফিয়ে সে প্রোগ্রেস করছে। লিপস অ্যান্ড বাউন্স মানে তাহলে বোঝা গেল খুব তাড়াতাড়ি। নেক্সট, ফ্রম হ্যান্ড টু মাউথ, হাতে আসলো কি না তুমি মুখে ঢুকিয়ে দিলে, তার মানে টু সার্ভাইভ উইদাউট সেভিং, মানে কোনো জিনিসই তোমার পকেটে যাচ্ছে না, জাস্ট হাতে আসছে এবং মুখে ঢুকে যাচ্ছে, তার মানে কোনোভাবে বেঁচে থাকা, কোনো সেভিংস নেই, সেভিংস ছাড়া কোনোভাবে বেঁচে থাকা। ফর এক্সাম্পল, ইন ওল্ড ডেজ দে লিভড ফ্রম হ্যান্ড টু মাউথ, পুরোনো দিনগুলিতে তারা কীভাবে বেঁচে থাকতো? জাস্ট কোনো মতে যা হাতে আসতো তাই খেয়ে নিত, তার মানে কি তাদের কাছে কোনো সেভিংস ছিল না, কোনোভাবে সার্ভাইভ করছিল। নেক্সট, ডিউরিং দ্য ফ্যামিন দ্য পিপল লিভড ফ্রম হ্যান্ড টু মাউথ, ফ্যামিন মানে হলো দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের দিনে তারা কীভাবে বেঁচেছিল? কোনো মতে সার্ভাইভ করেছিল, তাদের কাছে কোনো সেভিং করার মতন টাকা ছিল না, জাস্ট যা হাতে আসতো তাই খেয়ে নিত, তার মানে কি কোনোভাবে সার্ভাইভ করেছিল। তারপর একটা অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, একটি কোনো কুড়াল যেটিকে গ্রাইন্ড করতে হবে, মানে কি ক্রাশ করতে হবে।
তার মানে আ প্রাইভেট ইন্টারেস্ট টু সার্ভ বা হ্যাভ আ সেলফিশ ইন্টারেস্ট মানে নিজস্ব কোনো একটি স্বার্থ বা আ প্রাইভেট এজেন্ডা বলতে পারো। ফর এক্সাম্পল, whenever he flatters your generosity he will certainly have an axe to grind। মানে কি যখনই দেখবে যে সে তোমার মাহাত্ম্য নিয়ে তোষামোদ করছে, ফ্ল্যাটার্স মানে কি, মানে চাপলুজি করা, তোষামোদ করা, যখনই দেখবে এরকম করছে তার মানে বুঝে নিবে যে তার কোনো নিজস্ব স্বার্থ আছে তার পেছনে। ওকে, নেক্সট অ্যাট ড্যাগার্স ড্রন। ড্যাগার মানে হলো ছুরি, তো আর ড্রন মানে ডগা, ছুরির ডগায় থাকা, তার মানে কি এনিমিজ বা হস্টাইল, শত্রুতা। ফর এক্সাম্পল, দ্য ফোর ব্রাদার্স হ্যাভ বিন অ্যাট ড্যাগার্স ড্রন ফর সাম মান্থস। দুজন ভাইয়ের মধ্যে কিছু মাসের মধ্যে শত্রুতা ছিল, বিটার এনমিটি ছিল, খুবই তিক্ততা ছিল। তারপরটি কি আছে, দ্য টু ফ্রেন্ডস আর অ্যাট ড্যাগার্স ড্রন উইথ ইচ আদার ওভার দ্য হাউস। দুজন বন্ধুর মধ্যে এই বাড়িটির বিষয়ে কি শত্রুতা ছিল। তো ড্যাগার্স ড্রন মানে তাহলে কি হলো, শত্রুতা। ওকে, নেক্সট অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। সিক্স, কোনোটি সিক্সে আছে কোনোটি সেভেনে আছে, তার মানে কি, এর মানে হলো ইন ডিসঅর্ডার, মানে কি কোনো জিনিস অর্ডারে না থাকা, বিশৃঙ্খল থাকা বা ইন কনফিউশন। তো এটি পার্সন এবং থিং দুটোর ক্ষেত্রে ইউজ হতে পারে। ফর এক্সাম্পল, দ্য বয় মেড দ্য রুম অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। ছেলেটি তার রুমটি কি বিশৃঙ্খল করে রেখেছে, মানে পুরো ডিসঅর্ডারে আছে, কোনো অর্ডারে নেই। নেক্সট, থিংস আর হ্যাপেনিং সো ফাস্ট দ্যাট শি ইজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স অ্যাবাউট হোয়াট টু ডু নেক্সট। সব কিছু তাড়াতাড়ি ঘটছিল যে সে কী ছিল, কনফিউজ ছিল যে সে এর পরবর্তীতে কী করবে। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে তাহলে কি কনফিউজড, আর এটির মানে তাহলে কি হচ্ছে ডিসঅর্ডার। বোঝা গেল অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্সের মানে। নেক্সট, ব্যাক সিট ড্রাইভার। গাড়ির পেছন সিটে বসা ড্রাইভার, তার মানে কি ইন্টারফেয়ারিং ইন অ্যাফেয়ার্স উইথাউট হ্যাভিং নলেজ, মানে কোনো বিষয়ে কোনো নলেজ নেই কিন্তু সেই বিষয়ে সে হস্তক্ষেপ করবে। যদি সে ড্রাইভিং করতে পারতো তাহলে নিশ্চয়ই সে ড্রাইভার রাখতো না, সেই ড্রাইভ করতো। তার নলেজ নেই জন্যই সে ড্রাইভার রেখেছে, তার মানে কি সে নলেজ নেই এবং তবুও হস্তক্ষেপ করছে। ফর এক্সাম্পল, শি ইজ সাচ আ ব্যাকসিট ড্রাইভার শি নিডস টু স্টপ ইন্টারফেয়ারিং। সে একজন কি ব্যাকসিট ড্রাইভার, তার মানে কি তার কোনো নলেজ নেই বিষয়টাতে, তার এই বিষয় নিয়ে ইন্টারফেয়ার করা, হস্তক্ষেপ করা বন্ধ করা উচিত। নেক্সট, উড ইউ স্টপ বিং আ ব্যাকসিট ড্রাইভার। তুমি কি এভাবে ব্যাকসিট ড্রাইভার হওয়া বন্ধ করবে, তার মানে কি ইন্টারফেয়ার করা বন্ধ করবে। তো বোঝা গেল এই হলো ব্যাকসিট ড্রাইভারের মানে, তার মানে কি কোনো বিষয়ে নলেজ না থেকেও হস্তক্ষেপ করা। নেক্সট, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। কোনো দুধ কেটে গেছে, দুধ কেটে গেলে সেটি আর কি ঠিক করা সম্ভব, কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়। তাই এর মানে হলো টু কমপ্লেন অ্যাবাউট আ লস ফ্রম দ্য পাস্ট অর টু রিগ্রেট অ্যাবাউট দ্যাট হুইচ ক্যান নট বি রেকটিফাইড। কোনো একটি পাস্ট ইভেন্ট যেটি ঘটে গেছে সেটি সম্পর্কে কমপ্লেন করা, অভিযোগ করা, বাকি কোনো একটি পাস্ট ইভেন্ট যেটিকে ঠিক করা সম্ভব নয় সেটি নিয়ে পস্তানো, রিগ্রেট করা। ঠিক আছে, ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক। যেটি ঘটে গেছে সেটি নিয়ে কেঁদে কোনো লাভ নেই। আরেকটি কী আছে, ইউ হ্যাভ লস্ট দ্য গেম বাট ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। তুমি গেমটি হেরে গেছো তাই বলে এখন এটি নিয়ে কাঁদতে শুরু করে দিও না, এটি নিয়ে কেঁদে কোনো লাভ নেই। নেক্সট, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। কুকুর এবং বিড়ালের মতন বৃষ্টি হওয়া, তার মানে কি রেইনিং ট্রিমেন্ডাসলি। ট্রিমেন্ডাসলি মানে ভীষণভাবে, ভীষণভাবে বৃষ্টি হওয়া ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, বা ভেরি হেভিলি রেইনিং, দুটোর মানেই সেম। ফর এক্সাম্পল, ওয়েন উই ওয়ার রিটার্নিং ফ্রম দ্য পিকনিক ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আমরা যখন পিকনিক থেকে বাড়ি ফিরছিলাম তখন কি খুবই জোরে বৃষ্টি হচ্ছিল। খুবই জোরে বৃষ্টি হওয়া, রেইনিং হেভিলির জায়গায় কিন্তু আমরা এই ফ্রেজটি, ইডিয়মটি ব্যবহার করতে পারি, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। নেক্সট, দ্য স্কাই সাডেনলি টার্নড গ্রে অ্যান্ড ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগস ফর 20 মিনিটস। আকাশটি হঠাৎ করে ধূসর রঙের হয়ে যায় এবং 20 মিনিট ধরে খুবই জোরে বৃষ্টি হয়, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। নেক্সট, আ হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট একটি সাদা হাতি, সেটি দিয়ে কী হবে, কোনো কাজেই লাগবে না। তার মানে কি কস্টলি অ্যান্ড ট্রাভেলসাম পজিশন ইউজলেস টু ইটস ওনার। একটি কোনো দামি এবং বিপজ্জনক জিনিস যেটি ওনারের জন্য মানে তার মালিকের জন্য কোনো কাজেই লাগবে না। তুমি যদি বাজার থেকে গিয়ে একটি সাদা হাতি কিনে আনো, বড় একটি সাদা হাতি অনেক দাম দিয়ে, সেটি তো তোমার নিশ্চয়ই কোনো কাজের না, সেটি আমাদের কোনো ব্যবহারেই লাগবে না। সো ফর এক্সাম্পল, দিস রেডিও ইজ রিয়েলি আ হোয়াইট এলিফ্যান্ট ফর মি। এই রেডিওটি সত্যিকারের একটি আমার কাছে কি হোয়াইট এলিফ্যান্ট, মানে কি একটি দামি জিনিস যেটি আমার কোনো কাজেই লাগবে না। নেক্সট, দেয়ার ইজ আ হোয়াইট এলিফ্যান্ট সেল টুডে
মানে কোনো একটি জিনিসের উপর সেল চলছে যেটি আমাদের কাছে কোনো কাজেই লাগবে না, কিন্তু সেটি খুবই মূল্যবান। নেক্সট, লেন্ড মি ইয়োর ইয়ার মানে কি? মানে তোমার কানটি আমাকে দাও। তার মানে কি? টু পোলাইটলি আস্ক ফর সামওয়ানস ফুল অ্যাটেনশন, মানে কাউকে পোলাইটলি তুমি বলছো তার অ্যাটেনশন পাবার জন্য, বা পে অ্যাটেনশন টু। ইয়ার দিয়ে আগেও আমরা দুটো ইডিয়ামস করেছি। একটি ছিল অল ইয়ার্স, তার মানে কি ভেরি অ্যাটেন্টিভ। আরেকটি কি ছিল টু টার্ন আ ডিফ ইয়ার, মানে কি ডিসরিগার্ড করা, অমান্য করা বা রিফিউজ করা। আর লেন্ড মি ইয়োর ইয়ার মানে কি? তার মানে কাউকে তুমি রিকোয়েস্ট করছো যে তুমি আমার কথাটি মন দিয়ে শোনো। ফর এক্সাম্পল, লেন্ড অ্যান ইয়ার। আচ্ছা, লেন্ড অ্যান ইয়ার, লেন্ড মি ইয়োর ইয়ার দুটোই মানেই সেম। লেন্ড অ্যান ইয়ার টু হোয়াট আই এম সেইং, ইউ মাইট নিড টু নো অল দিস ওয়েন ইউ স্টার্ট ওয়ার্কিং অন ইউর ওন প্রজেক্ট। আমার কথাগুলো মন দিয়ে শোনো, ভেরি অ্যাটেন্টিভলি শোনো। তোমার হয়তো এই জিনিসগুলো পরবর্তীতে কাজে লাগবে যখন তুমি নিজের প্রজেক্ট স্টার্ট করবে। সেকেন্ড, লেন্ড মি ইয়োর ইয়ার্স অ্যান্ড আই উইল টেল ইউ অ্যাবাউট মাই অ্যাডভেঞ্চার্স ইন দ্য মাউন্টেন্স। আমার কথাগুলি মন দিয়ে শোনো, তাহলে আমি তোমাকে আমার যে মাউন্টেন্সে গিয়ে যে অ্যাডভেঞ্চারগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে আমি তোমাকে ডিটেলসে বলবো। নেক্সট, ডাই ইন হারনেস, খুবই ইম্পর্ট্যান্ট একটি ইডিয়াম। এর মানে হলো ডাইড হোয়াইল ওয়ার্কিং বা টু ডাই হোয়াইল ইন সার্ভিস, মানে কাজ করতে করতে মারা যাওয়া। কাজ করতে করতে ডেথ হওয়া ইজ ডাই ইন হারনেস। ফর এক্সাম্পল, হি হ্যাড ফিয়ার্ড অফ ডাইং ইন হারনেস বিফোর হি বিকেম এ সোলজার, মানে সোলজার হওয়ার আগে সে কাজ করাকালীন মৃত্যুকে ভয় পেত বা শহীদ হতে ভয় পেত, যেটা সে এখন পায় না। সেকেন্ড, শি ডাজেন্ট ওয়ান্ট টু রিটায়ার, শি উড রাদার ডাই ইন হারনেস। সে রিটায়ার করতে চায় না, রিটায়ারমেন্ট নিতে চায় না, সে বরং চায় কি সে যাতে কাজ করতে করতেই তার মৃত্যু হোক, সে এটিই চায়। ডাই ইন হারনেস মানে তাহলে কি হলো? কাজ করাকালীন মৃত্যু হওয়া। নেক্সট, ওয়ান্স ইন আ ব্লু মুন। ব্লু মুন খুবই কি রেয়ারলি দেখা যায়, খুবই কম দেখা যায়, ভেরি অফেন বা বলতে পারো ইনফ্রিকুয়েন্ট, ঠিক আছে? তো রেয়ারলি ইজ ওয়ান্স ইন আ ব্লু মুন বা ওয়ান্স ইন আ ওয়াইল। ফর এক্সাম্পল, দিস কাইন্ড অফ অপরচুনিটি কামস ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে এই টাইপের অপরচুনিটি কখনো কখনোই আসে। নেক্সট, উই গো আউট টু ইট ওয়ান্স ইন আ ব্লু মুন, আমরা কখনো কখনোই বাইরে খেতে যাই। তো আজকের জন্য এই কটা ইডিএমসি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।